এভরিওয়ান, গুড মর্নিং। একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে আমি আবার এসে গেছি ইমন আপনাদের সঙ্গে। কেমন আছেন আপনারা? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমিও চলছে, মোটামুটি আছি। তো এখন আমি চললাম ঈশাকে স্কুলে ড্রপ করতে। তো এখন ঈশা রেডি হয়ে গেছে এখানে, আর নিজেই ব্যাগের মধ্যে নিজে টুকটুক করে জিনিসপত্র কিছু কিছু ভরে নিচ্ছি। তো যাই হোক, চলি এবার ওকে ড্রপ করে দিয়ে আসি স্কুলে, তারপরে বাকি সারাদিন কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমার পায়ের এখন অবস্থা। এই যে এটা এখন আমার পায়ের অবস্থা। তো ডাক্তার বলেছিল যে বাইরে গেলে একটু ক্রেপ জড়িয়ে নিতে, যাতে ভিতরের প্লাস্টারটা নোংরা না হয়, সেটাই করেছি। তো চলুন দিনটায় কন্টিনিউ করি। জাস্ট ঈশাকে স্কুলে ড্রপ করে আসলাম আর বাড়ি ফিরলাম এখন। এবারে আমার আর অ্যাজ সাচ এখন কিছু কাজ নেই। আগে যেমনি একটু কাজ থাকতো বা একটু রান্না করতে হতো, এখন আর কিছুই নেই। কারণ এখন যেহেতু পায়ের এই অবস্থা, মাই ম্যাক্সিমামটা করে চলে যায় বলতে রাত্রেই রান্না করে দেয়, কারণ কি মায়েরও মর্নিং ডিউটি, তাই জন্যে। আর বাকি যেটুকু বেঁচে থাকে সেটা মা এসে পরেই করে। তো এখন আজ আমার যেহেতু কিছু কাজ নেই, আমার এখন একটাই কাজ, ব্রেকফাস্ট করা আর একটু রেস্ট নেওয়া। পাটার একটু পেন হচ্ছে, মানে পাটা বেশ ভালোই রাত্রেবেলাতে পেন হয়, আর এমনি সারাদিন একটু একটু পেন হচ্ছে। এখনও তো বেশি দিন হয়নি প্লাস্টারের, মেবি এটা এখনও পর্যন্ত হিল হতে টাইম লাগবে। তো যাই হোক, আপাতত এখন আমি ব্রেকফাস্ট করি, তারপর বাকি যা যা করছি একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ব্লগগুলো ভালো লাগে দেখতে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমার জন্য ভীষণই দরকার, আর আপনাদের কমেন্টগুলো আমার জন্য ভীষণ জরুরি। তাই জন্যে কমেন্ট, শেয়ার, লাইক সবই করবেন। ভালো লাগলেও জানাবেন কমেন্টে, না ভালো লাগলেও জানাবেন কমেন্টে। তো চলুন দিনটা কীরকমভাবেই কন্টিনিউ করি। বাকি রিসেন্টলি ঈশা কিছু পামকিন সিড পুঁতেছিল যে গাছ বেরোবে বলে, আসুক স্কুল থেকে ওকে দেখাবো যে দেখ তোর পামকিন সিডটা বেরিয়ে গেছে। আর এখানে আজকে আমি ব্রেকফাস্টে একটুখানি তালের বড়াও খেয়ে নিচ্ছি, কারণ পিঙ্কি দি কালকে দিয়ে গেছিলো, এত টেস্টি হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। ব্রেকফাস্ট করে স্নান করে রেডি হয়ে এখন চললাম মেয়েকে আনতে। তো ঝটপট ওকে নিয়ে আসি স্কুল থেকে, তারপরে আবার দেখা হবে আপনাদের সাথে। চলুন তাহলে। এই যে ঈশা এখন স্কুল থেকে এসে গেছে, আর খাওয়া দাওয়া স্নান সব হয়ে গেছে। এবার একটুখানি দুষ্টুমি শুরু হয়েছে, দুষ্টুমি করে বেড়াচ্ছে। আজকে কি পড়াশোনা হয়েছে স্কুলে? কিছু একটা কি হয়েছে? ও, এরপর আমি আর মা এখানে লাঞ্চ করতে বসে গেছিলাম, আর লাঞ্চে ছিল আজকে কচুরলতি। কার কার আমার মতন কচুরলতি ফেভারিট কমেন্ট করে জানাবেন কিন্তু। আর তারপরে লাঞ্চ করে নেওয়ার পর আমি এখানে সেই তিতো ওষুধ খাওয়ার পালা খেয়ে নিলাম, আর তারপরে একটু মিষ্টি মিষ্টি আইসক্রিম খেয়ে আর একটু রেস্ট নিতে চলে গেছিলাম। গুড ইভিনিং সবাইকে। একটু খেয়ে দুপুরবেলাতে একটু রেস্ট নিয়ে নিয়েছি। এখন বিকেল হয়ে গেছে, মায়ের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ঈশারও একটু খাওয়া হয়ে গেছে। আর ওয়েদারটা যেহেতু একটু ম্যাজম্যাজে টাইপের, তাই ভাবলাম বিকেলে একটুখানি কিছু খাওয়া যাক, স্ন্যাক্স। তো আমি অর্ডার করেছি এখন মোমো, তারই অপেক্ষা করছি এসে যাক, তারপর খাওয়া যাবে। আর এখন ঈশার মাম্মামকে আদর হচ্ছে, একটু মাঝে মাঝে একটু আদরটা বেড়ে যায় না? যখনই পড়তে বসার সময় হয় তখনই আদরটা একটু বেড়ে যায় না? এখানে মোমো এসে গেছিলো, আর মোমোটা ভীষণ টেস্টিও ছিল খেতে। তারপরে মোমোটা খাওয়ার পর আমি একটুখানি চা খেয়ে নিয়েছিলাম, কারণ কি মাথা ধরে গেছিলো। নিয়ে আমি একটুখানি আমার গানের গুরুজির কাছে গেছিলাম। আমি সোফাতে বসেছিলাম যেহেতু পায়ে ফ্র্যাকচার আছে, আর আজকে ঈশাকেও নিয়ে গেছিলাম সাথে। ঈশাও দেখলাম বেশ ভালোই এনজয় করছে, আর ভালোই তালটা দিচ্ছিল হাতে পাশে বসে বসে গুরুজির। তাই ভাবলাম এবার থেকে যখনই আসি তখনই ঈশাকে নিয়েই আসবো এখানে, ঈশাও এনজয় করবে, একটু শিখবে। গুরুজির বাড়ির থেকে আসার পর দিয়ে খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেছিলো বজ্রপাতের সাথে, তাই এখানে সিম্পল ডিনার করে নিলাম চটজট করে, আর এবারে ঘুমিয়ে যাওয়ার পালা। তাই সবাইকে গুড নাইট।